বাংলাদেশ ভারতের মতো 36 রানে অল আউট হয়ে যায়নি, বরং বাংলাদেশের বোলাররা আমাদের বুঝিয়ে দিল তারা বর্তমান বিশ্বের সেরা পেস অ্যাটাক নিয়ে খেলছে। 64 রানে অল আউট হওয়ার পরেও বাংলাদেশের অবিশ্বাস্য বোলিং নিয়ে কি বললেন মিচেল স্টার্ক। প্রথমে টেস্টের পর সবাই ধারণা করেছিল দ্বিতীয় টেস্ট ম্যাচেও বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কাঁপানি ছুটিয়ে দেবেন, কারণ বাংলাদেশ ব্যাটিং বোলিং সব দিক থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। তবে প্রথমে ব্যাট করতে নেমে সব হিসাব নিকাশ বদলে যায়। মাত্র 64 রানে অল আউট হয়ে যায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো খেললেও মাঝপথে শরীফুল ইসলামের একের পর এক আঘাতে অস্ট্রেলিয়া উল্টো চাপে পড়ে যায়। অস্ট্রেলিয়া মাত্র 148 রানে 8 উইকেট হারায়। 64 রানে অল আউট হওয়ার পর বাংলাদেশের এমন লড়াকু মানসিকতা দেখে দিন শেষে মুখ খুলেন 5 উইকেট নেওয়া মিচেল স্টার্ক। তিনি বলেন, এটা আমাদের মাঠ, আমরা জানি কিভাবে বল করলে এখানে উইকেট পাওয়া যায়। তবে বাংলাদেশ অন্যদের থেকে ভালোই করেছে। ইন্ডিয়ার মতো 36 রানে অল আউট হয়নি, বরং তাদের বোলিং শুরু হওয়ার পর বোঝা যাচ্ছিল তারা ছাড় দিতে মাঠে নামেনি, উল্টো আমাদের চাপে ফেলে দিল বাংলাদেশি বোলাররা। তাদের পেসাররা এখন অসাধারণ, একজন না একজন ঠিকই ম্যাচ বের করে আনার মতো বোলিং করে। শরীফুল ইসলাম আমাদের ছাড়িয়ে গেছেন, যদিও তুলনামূলক ধীর গতিতে। কি অসাধারণ বোলিং দক্ষতার প্রদর্শনই না আমরা দেখলাম। হ্যাঁ, আমি শুধু ভাবছি ডারউইন টেস্টে কি সে চোটে ছিল নাকি পুরোপুরি ফিট ছিল না। তবে তাকে দলে ফিরে পাওয়াটা দারুণ পরিবর্তন এনেছে। হ্যামস্ট্রিং এর চোটে কি তাকে বাইরে রেখেছিল? হ্যাঁ, আমারও তাই মনে হয়। তখন ইবাদত দলে এসেছিল, তবে শরীফুলের কথা তো আছেই। আর ভুলে গেলে চলবে না, বাংলাদেশের রানাও এখানে নেই। এটা আসলে বাংলাদেশের বি দল, তবুও তাদের দলে বেশ কিছু দুর্দান্ত বোলার রয়েছে।